কিন্তু ভালো ভালো খেলনা ছিল, দেখে আমার লোভ লাগছিল, আমারই কিনতে ইচ্ছা করছিল। এটা আমার ভাগ্নের জন্য, কিন্তু আমারই কিনতে ইচ্ছা করছিল, এত সুন্দর সুন্দর খেলনা আছে। আমি একটু আগে একটা কল্যাণী সেন্ট্রাল পার্কের সপ্তপূর্ণী মার্কেট থেকে একটা গিফট কিনতে গেছিলাম ভাগ্নের জন্য। এই সেই gift। ভেতরে কি আছে আমি বাড়ি থেকে দেখাচ্ছি। আর আমার একটা কিউব নিতাম, 3x3 কিউব, ম্যাজিক কিউব, সলভ করতে হয়। এবার সেটা আমি দেখলাম একটু ঘেটে ঘুটে, এবার ওটা আনসলভ হয়ে গেছে, মানে রংগুলো উল্টে গেছে যেটাকে বলে। এবার দোকানদার ভেবেছে আমি মিলাতে পারবো না, বলবে তুমি ওটাকে আনসলভ করে দিয়েছো, তোমাকে এটা মিলাতে হবে, না হলে নিতে হবে, এরকম বলছে। ভেবেছে আমি মিলাতে পারবো না। আমার বাড়িতে 7 টাইপস এর কিউব আছে, ভেবেছে আমি মিলাতে পারবো না। আর মেলাতে আমার 29 সেকেন্ড লেগেছে, জাস্ট 29 সেকেন্ড। আর দোকানদার ভেবেছে আমি মিলাতে পারবো না, নিয়ে নেবো। দাম বেশি বলছিল। দোকানদার এত বক বক করলো আমার সাথে, মনের কথা, গার্লফ্রেন্ডের কথা, লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ কি সব যে বললো, কি বলবো ভাই। যদি কথা শুনতে হয় তাহলে ওই দোকানে চলে যাবে। যদি তোমার কোনো কাজ না থাকে, চুপচাপ বসে শুধু কথা শুনতে হবে, তাহলে ওই দোকানে চলে যাবে। মাথা হ্যাং করে দিয়েছে, আধা ঘন্টা ধরে আমার সাথে বক বক করছিল। ভেবেছি আমি সলভ করতে পারবো নাকি, 29 সেকেন্ড লেগেছে, জাস্ট সলভ করে দিয়েছি, বল নাও নিয়ে নাও। আমি কিন্তু ওখানে দোকানদারের কোনো খারাপ কিছু বলতে চাইছি না, দোকানদারের ইচ্ছা হচ্ছে কথা বলতে, ওনার পার্সোনালিটি ওরকম। আমি কোনো কাজ ছিল না, আমি কথা শুনলাম। দোকানদার আমার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস, আমার গার্লফ্রেন্ডই নেই। কি বলবো, কি বললো, আলাদাই আলাদা লেভেলের ছিল দোকানদার। মানে যতগুলো কাস্টমার আসছে সবার সাথে রম্বায় কথা বলছে, আমাকে খেলনার কোয়ালিটি শেখাচ্ছে আমাদের। হ্যাঁ, ছোটবেলায় আমার প্রচুর খেলনা আছে, আমি কোয়ালিটি বুঝি ভাই। দোকানদারের পার্সোনালিটি ওরকম, আমি দোকানদারকে কিছু বলতে চাই না, ওনার ইচ্ছা বললো, আমার সময় ছিল আমি শুনলাম, এটাই। কিন্তু ভালো ভালো খেলনা ছিল, দেখে আমার লোভ লাগছিল, আমারই কিনতে ইচ্ছা করছিল। এটা আমার ভাগ্নের জন্য, কিন্তু আমারই কিনতে ইচ্ছা করছিল, এত সুন্দর সুন্দর খেলনা আছে। আমি আবার যাবো, দোকানদারকে বলে আসলাম যে এরকম সিনচ্যান, গোকু এরকম কোনো ক্যারেক্টার থাকলে নিয়ে আসতে।